হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকায় আসার পর অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ঠিকমতো ভিডিও বানানো হয় নাই অনেকদিন। আসলে ব্যস্ত তো ভিডিও বানাতে যেয়ে হয়েছি, কিন্তু ডেইলি লাইফ ব্লগগুলা আর ঠিকমতো কন্টিনিউ করতে পারিনি। তো আজকে একটা উইকেন্ডের দিন, ভাবলাম একটু ঘুরফির করি অ্যান্ড আমাদের ফেভারিট প্লেসগুলোতে যাই। আর কি করব, আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু শেয়ার করতেছি তাই ফেভারিট প্লেসগুলোতেই আজকে যাব। ঢাকায় তেমন একটা বাইক বের করা হয় না জ্যামের ভয়ে অ্যান্ড ব্যস্ততার কারণেও। এই জন্য বাইকটাকেও ঢেকে রাখছি, কারণ অনেক দিন পর পর যখন আগে বের করতাম দেখতাম বাইকটা পুরাই ধুলাতে ঢাকা পড়ে গেছে। আসলে ঢাকাতে যেখানে জ্যামের ভয় সেখানেই জ্যাম হয়। তো এই যে দেখেন কোন জ্যামের ভয়টা আমি পাচ্ছিলাম। এই জ্যামের ভয়ে আসলে বাইকটা ঠিক মতো বের করি না। বাইক নিয়ে আসলে সব থেকে ভালো লাগে 300 ফিটে যে একটা চক্কর দিয়ে আসতে। এছাড়াও তো যখন রাজশাহীতে যাওয়া হয় তখন বাইক ছাড়া অন্য কিছুর কথা ভাবতেই কেমন লাগে। আরেকটা পছন্দের জায়গা বাইক চালানোর, সেটা হচ্ছে এই জায়গাটা, হাতিরঝিল। এখানে কোনো বাস চলে না বলে বাইক নিয়ে ঘুরে আসলে অনেক মজা পাওয়া যায়, কারণ জায়গাটা অনেক ফাঁকা থাকে। আমি কোথাও মুভমেন্ট করলে চেষ্টা করি আমার রুট প্ল্যানের মধ্যে এই হাতিরঝিলের রাস্তাটা অলওয়েজ ইনক্লুড করার, কারণ এতে করে বাট খরা রোদের মধ্যে এদিক দিয়ে যাওয়াও কিন্তু একটা প্যারা। পচা পানির গন্ধ পাওয়া যায়। এখন তো বৃষ্টি হয়ে পানি অনেক বেড়ে গেছে, বিধায় পানির গন্ধটা খুব একটা নাকে লাগে না। তো দেখতে দেখতে চলে আসলাম অলমোস্ট কারওয়ান বাজারের কাছে। আমার ডান দিকে বিশাল এটা টিসিবির বিল্ডিং। এই জায়গায় আসলে অনেক বেশি জ্যাম থাকে, কিন্তু আজকে নামাজের পর পর বের হয়ে গেছি বিধায় জ্যামের হাত থেকে আজকে বেঁচে গেলাম। এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনেও কিন্তু অনেক পরিমাণে জ্যাম থাকে। জ্যাম ঠেলতে যেয়ে জীবন যৌবন সব শেষ হয়ে যায়, কিন্তু এখানেও মোটামুটি ফাঁকাই আছে। ফাঁকা রাস্তা পেয়ে এক টানে চলে আসলাম টোকিও স্কোয়ারে। এখানে খেয়া আইফোন দেখবে। সে আমার কাছে প্রতি অ্যানিভার্সারিতে আইফোন আবদার করে বসে। তো দেখা যাক আইফোনের কালেকশনের কি অবস্থা, এখানে প্রাইসিং এর কি অবস্থা। আপনারা হয়তো ভাবতেই পারেন যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে চলে আসলাম টোকিও স্কোয়ারে, কিন্তু ফোন দেখতে ওখানে গেলাম না কেন, এখানে কেন আসলাম। আসলে বসুন্ধরায় প্রাইসটা তুলনামূলক অনেক হাই, এবং সাথে ওখানকার ব্যবসায়িকরা অনেক বেশি ঠকবাজ হয়। এই কারণে আমি আসলে ফোন দেখার জন্য বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক এই দুই জায়গায় অ্যাভয়েড করি। দেখেন ফোন দেখার পর কি গুলগুলে খুশি। বাট কি করার, এই ইয়ারে তো অ্যানিভার্সারি চলে গেছে, তাই খেয়া ফোন পাবে না। আমি মেইনলি টোকিও স্কোয়ারে আসি, এবং শ্যামলী স্কোয়ারের ফোন ফিনিটিটাও আমার একটা ফেভারিট দোকান। এরপর আমরা আসলাম বিহারি ক্যাম্পে। এটা মোহাম্মদপুর বাবর রোডের কাছে। আগে এদিকে মামার বাসা ছিল, তো তখন থেকে এই প্লেসটার প্রতি আলাদা একটা টান কাজ করে। এখানে কামালের বিরিয়ানিতে আমরা খাবো গরুর কাচ্চি। প্রাইসটা এখানে অনেক বেশি রিজনেবল, সাথে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই। বাট আসলে এখানে এসে মনটাই খারাপ হয়ে গেছিল, কারণ এখানে এসে দেখি কারেন্ট নাই। মন খারাপ হইলেও কি, আমরা তো এখানেই খাবো, তাই গরমের মধ্যে ক্যান্ডেল লাইট লাঞ্চটা উপভোগ করে ফেললাম। আমি আসলে পুরান ঢাকায়ও কাচ্চি খাইছি, কিন্তু ওখানকার থেকে এখানকার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি বারবার ঘুরে এখানেই আসি। কামালের বিরিয়ানি খাওয়ার পর আলাদা একটা শান্তি থাকে পেটের মধ্যে। এখন আমরা আমাদের আরেকটা ফেভারিট প্লেসে যাচ্ছি, যেটা হচ্ছে সিঙ্গাপুর জুস বার। কিন্তু ফেভারিট প্লেসে এসে দেখি এটা বন্ধ। মানে এখন কিসের শীত চলে বুঝতেছি না। সামান্য বৃষ্টিতে এদের ঠান্ডা লেগে গেছে। যাই হোক, ব্যাপার না, লাইফে এরকম আপস অ্যান্ড ডাউনস অনেক থাকবে, মেনে নিতে হবে এগুলো। মেনে নিয়ে তাহলে এবার আমরা চলে যাই বাসার দিকে। ভিডিওর মধ্যে যদি কোনো লোকেশন আপনাদের চেনা পরিচিত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও যদি এই লোকেশনগুলো থেকে কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আল্লাহ হাফেজ। ক্যান্ডেল লাইট লাঞ্চ, সুন্দর একটা বিরিয়ানি খেয়ে বাড়াই গেলাম। এখন আমরা একটা চমৎকার জায়গায় যাব। মোহাম্মদপুরে আসলে আমরা সেই জায়গায় যাই। চলুন দেখা যাক সেই জায়গাটা কোনটা।